আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। পৃথিবীতে বিচিত্র ধরনের কিছু বিচিত্র মানুষ আছে। আল্লাহ তাআলার হিসাবটাও সম্ভবত বিচিত্র। দেখতেই পাচ্ছেন, এক ভাই জন্মের থেকে তার এই অবস্থা। প্রত্যেকটা শরীরের মধ্যে একেবারে টিউমারের মতো। কি হয়েছে আসলে উনিও বলতে পারে না, এবং জন্মের থেকেই অবস্থা শুরু হয়েছে। অনেক ডাক্তার দেখিয়েছেন, কোনো কিছুতেই কাজ হচ্ছে না। মানুষের চাল চলন, আচার আচরণ সমস্ত কিছু যেমন বিচিত্র, তেমনিভাবে এই ধরনের রোগ, যে সমস্ত রোগ নিয়ে আমরা বসবাস করে থাকি, সেটাও বিভিন্ন ধরনের রোগে মানুষ আক্রান্ত হয়ে থাকে। এটা একটা রোগই বলবো আমি। দেখতেই পাচ্ছেন ভাই, একেবারে সারা শরীরের মধ্যে কোনো জায়গা একটু বাকি নাই যে তার এই টিউমারের মতো যে জিনিসগুলা আছে সেগুলো অবস্থা। তিনি হয়তোবা দরিদ্র ফ্যামিলির ছেলে, যার কারণে তাকে দুহাত পেতে হয়তোবা খেতে হয়, যেটা অত্যন্ত কষ্ট লাগে আমাদের জন্য। সকলেই তো আসলে পৃথিবীতে আল্লাহ তাআলা সচ্ছল হিসেবে তৈরি করে না। কেউ অসচ্ছল থাকে, কেউ দরিদ্র থাকে, কেউ ধনী থাকে। এবং পৃথিবীতে এমন এমন ধনী, বা আমাদের বাংলাদেশে এমন এমন ধনী লোক আছে যার টাকা খরচ করার পর্যন্ত জায়গা নেই। কিন্তু এই ধরনের দরিদ্র ভাই যারা আছেন এবং তারা বিরল রোগে আক্রান্ত হয়ে আছেন, তাদের আসলে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে তারা অত্যন্ত মনে কষ্ট নিয়ে বেঁচে থাকবে তারা। কারণ একে তো আল্লাহ তাআলা তাকে এই রোগে আক্রান্ত করেছেন, দ্বিতীয়ত তিনি অত্যন্ত দরিদ্র ফ্যামিলির বা দরিদ্র ঘরের একজন সন্তান, তাকে হাত পেতেই খেতে হয়। আমার কাছে তার এই দৃশ্যগুলো দেখে অত্যন্ত খারাপ লেগেছে। প্রত্যেকটা, আপনি দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে তার এই একেবারে এই অবস্থা। আমরা আল্লাহ তাআলার কাছে একেবারে আকুল আবেদন করব, আল্লাহ তাআলা যেন তার এই বিরল রোগ থেকে তাকে মুক্তি দেয়। পক্ষান্তরে এটাও বলবো, যারা পারেন সদয় দৃষ্টিতে বা সদয়ভাবে যদি কেউ সাহায্যর হাত বাড়িয়ে দেন, তিনি হয়তোবা চিকিৎসা করাবেন, তা না হলে দুমুঠো ভাত তার ফ্যামিলি নিয়ে, পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে খেতে পারবেন। তিনি সারাদিন পরিশ্রম করেন, একটু মানুষের কাছে হাত পেতে কিছু যা যৎসামান্য পান, তা দিয়ে হয়তো ফ্যামিলি একেবারেই কোনোভাবে চলে যায়। কিন্তু তাকে চলার জন্য, একটু ভালোভাবে চলার জন্য হয়তোবা বাংলাদেশে এমন লোকের অভাব নাই, তার টাকা খরচ করার কিন্তু জায়গা আছে, নাই এরকমই আমি মনে করি। তাই যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন, তাহলে উনি উপকৃত হবে। একজন মানুষ তার পরিবার পরিজন নিয়ে, সন্তান সন্ততি নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকবে, এটাই আমরা চাই। যা হোক, আসলে ভিডিওটা করার উদ্দেশ্য ওনার এই দৃশ্যগুলো দেখে। এটা নদ্দা বাস স্ট্যান্ড, যমুনা ফিউচার পার্কের পাশে। উনি রাস্তায় বসে বসে খুবই কষ্ট করে যাচ্ছে এবং ভিক্ষাও ঠিক বলবো না, মানুষের কাছে চেয়ে যাচ্ছে। যেই জিনিসটা হয়তোবা কেউ ইচ্ছা করলে পারেন যে একটা ব্যক্তি তাকে স্বাবলম্বী করে তুলতে পারেন। সবাই ভালো থাকবেন, ওনার জন্য আমরা দোয়া করি, ওনার দীর্ঘায়ু কামনা করি, ওনার সুস্বাস্থ্য কামনা করি। সাথে সাথে ওনার ফ্যামিলিতে যারা আছে তারাও যেন ভালো থাকে, সেটাই চাচ্ছি। আসলে অত্যন্ত কষ্ট নিয়ে, আবেগ নিয়েই কথাগুলো বললাম। যদি কারো হৃদয়ে একটু বিন্দু পরিমাণ আপনার সহানুভূতির দৃষ্টি হয়, তাহলে অবশ্যই একটু ওনার দিকে খেয়াল করবেন। এই ধরনের ভিডিও আমি সাধারণত করি না, মাঝে মাঝে যদিও একেবারে দেখে করতে হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।